আসসালামু আলাইকুম। সোহাগ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে আইফোনের 10টি শর্টকাট শিখিয়ে দেব, যে 10টি শর্টকাট জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো তার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। এখন আমরা যদি কখনো আইফোন দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলি, সেক্ষেত্রে আমরা এক সাইডে ছবি তুলি, সেটা কিন্তু ছবি তোলার পরে আরেক সাইডে ঘুরে যায়। এটা কেমন হয়, তাই না? এটা একটা আসলে বিরক্তকর না? যেমন আমি যদি এখান থেকে ক্যামেরাটা ওপেন করে দিই, ওপেন করার পরে এই যে ফ্রন্ট ক্যামেরা আমি ওপেন করলাম, ওপেন করার পরে এখন যদি আমি এখান থেকে একটা ছবি ক্লিক করি, এই দেখুন ছবিটা কিন্তু এই সাইডে আছে, আমি ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার সাথে সাথে আমি যদি ছবিটাকে ওপেন করি, এই যে দেখুন এটা কিন্তু ঘুরে গেছে, মানে এই সাইড হয়ে গেছে। এটা কিন্তু আসলে খুবই একটা মানে বিরক্তকর, কারণ আমি তুললাম এক সাইডে, কিন্তু ছবি তোলার পরে আরেক সাইডে ঘুরে যায়। ছোট্ট একটি সলিউশন আছে, এটা চলে যাবেন সেটিংসে, তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে ক্যামেরা অপশনটা দেখতে পারবেন। এই যে দেখুন ক্যামেরা অপশন, জাস্ট এই ক্যামেরাতে ক্লিক করে দেবেন। ক্যামেরায় ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন মিরর ফ্রন্ট ফটো, জাস্ট এখান থেকে অন করে দেবেন, বাস হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই, আবার এখান থেকে ক্যামেরা ওপেন করি, ক্যামেরা ওপেন করার পরে এই যে দেখুন এখন যদি আমি ছবি তুলি, দেখুন এই যে একটা ছবি তুললাম, এখন যেভাবে ছবি তুললাম সেমভাবে আছে। দেখুন এটা কিন্তু কোনো এই সাইড ওই সাইড হয়নি, ঘোরেনি, সোজা আছে, তাই না? যখন অনেক সময় দেখা হলো যে আমরা যখন কোনো টেক্সট করি, আমরা যদি কোনো মেসেঞ্জার বা ভাইবার যে কোনো কিছুতে আমরা যদি টেক্সট করি, এখান থেকে আমরা টেক্সটে চলে গেলাম। এই যেখানে কিন্তু ভুল হয়েছে, আমি লিখছি যে হ্যালো মামা কেমন আসো, তো এখান থেকে কিন্তু এখানে মাম হয়ে গেছে। তো এখানে আমি কি করব, এমটাকে আমি ডিলিট করে দেবো। এমটাকে ডিলিট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে টাচ করলে কপি হয়ে যায়, মানে কেমন মানে একটা ঝামেলা হয়ে যায়। এখানে কিন্তু আমরা এই কাজটাকে আনতে পারতেছি না। ছোটো একটা সলিউশন তাহলে আপনি এখান থেকে আপনার মোবাইল থেকে স্পেসের কিবোর্ড থেকে স্পেসটা ক্লিক করে ধরে বসবেন, ধরে বসার পর আপনি কাজটাকে যেদিকে নিয়ে আসবেন সেদিকে চলে আসবে। যেখানে আসে আপনি ছেড়ে দেবেন, আমি ছেড়ে দিলাম। তারপর এখান থেকে আমি এমটাকে ডিলিট করে দিলাম, কেমন আসো। তো আবার এখান থেকে আমরা যদি কাজটা আবার টিপ দিয়ে স্পেসটাকে চাপ দিয়ে ধরে বসে, এখন এখান থেকে আমরা এখানে চলে আসবো। আসার পরে এই যে কেমন আছো এটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, এই যে কেমন আছো। এখন আমরা যদি এখান থেকে ওকে করে দিই, ওকে করে দিলে কিন্তু চলে যাবে। এখানে কিন্তু হেল্প মামা কেমন আছো চলে আসছে। এখন এটাকে আবার টিপ দিয়ে ধরে বসবেন, ধরে বসার পর এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে জাস্ট আপনার এখান থেকে ক্লিক করে হ্যালো মামা কেমন আছো। এখন আমি যদি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিই, দেন ওকে, তার কাছে কিন্তু চলে গেল। অনেকে আছি যারা আইফোনে অ্যাপস লক করতে চাই, এই আইফোনে যে অ্যাপসগুলো আছে সেগুলো আমরা লক করতে চাই, কিন্তু সেই লকগুলো আমরা যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে করার চেষ্টা করি, বাট সেটা কিন্তু হচ্ছে না। আপনি চাইলে কিন্তু আপনার আইফোন থেকে সেই যে কোনো অ্যাপস আপনারা লক করতে পারবেন। সেটা কীভাবে করবেন চলুন শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তার জন্য সেটিংস ওপেন করে দেবেন, সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন পাবেন স্ক্রিন টাইমটা আপনাদের এভাবে অফ করা থাকবে। জাস্ট এখান থেকে টার্ন ওয়ান স্ক্রিন টাইম এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে দিস ইজ মাই ফোন এখানে একটা ক্লিক করে দেবেন, ইউজ স্ক্রিন টাইম পাসকোড জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটা পাসকোড সেট করে দেবেন, দেন আবার পাসকোড দিয়ে দেবেন, দ্যাটস ইট, হয়ে গেল। এখন এখান থেকে আপনারা অ্যাপেল আইডি, আপনাদের যে অ্যাপেল আইডি আছে অ্যাপেল আইডি দিবেন। দেন তারপর এখান থেকে আমি অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে পাবেন অ্যাপস লিমিট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাড লিমিটে ক্লিক করে দেবেন। অ্যাড লিমিটে করে আপনার যে স্ক্রিন টাইম পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এই অ্যাপসগুলো চলে আসবে। আমরা সোশ্যালি ক্লিক করে দেবো। সোশ্যালি ক্লিক করার পরে যে অ্যাপসগুলো এখানে আছে এখান থেকে আপনারা অ্যাপ সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমি ফেসবুকও সিলেক্ট করলাম। ফেসবুক সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করে দেবেন। আপনারা জাস্ট টাইম সিলেক্ট করে জাস্ট এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করার সাথে সাথে দেখবেন যে এখানে ইমো, ইনস্টাগ্রাম অ্যান্ড ওয়ান মোর এটা এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে 1 ঘন্টা পরে আমি যে টাইমটা সিলেক্ট করে দিয়েছি 1 ঘন্টা আমরা এখান থেকে ফেসবুক সব কিছু ব্রাউজ করতে পারবো। দেন 1 ঘন্টা পরে অটোমেটিকলি আমার এই ফেসবুকটা লক হয়ে যাবে। আর যখন লক হয়ে যাবে তখনই আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আবার ফেসবুকে ওপেন করতে হবে। এখন অনেক সময় আসি আমরা কি করি, আমরা কখনো কোনো কিছুতে কপি করতে গেলে আমরা এখান থেকে এই যে ধরেন এটা কপি করব, জাস্ট এখানে ক্লিক করে এগুলোকে আমরা সিলেক্ট করি, এভাবে করে সিলেক্ট করি। দেন সিলেক্ট করার পর এখান থেকে আমরা কপিতে ক্লিক করি। কপিতে ক্লিক করার পর আমরা যে কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে আমরা পেস্ট করে দিই, সেটা কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু আপনার এখানে পেস্ট করে দিলেই এটা এখানে চলে আসবে। এখানে আপনারা একটা শর্টকাট ব্যবহার করতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। একদম সিম্পল, একদম শর্টকাটে আপনারা এই কপি পেস্ট করতে পারবেন। সেই প্রসেসটি কিন্তু একদম নতুন, অনেকে জানে না। কীভাবে শর্টকাটে করবেন সেটা দেখুন। প্রথমত লেখাগুলোকে আপনারা সিলেক্ট করবেন, তারপর
থ্রি ফিঙ্গার ক্লিক করে ধরে বসে সোয়াইপ ইন করে দেবেন, আস্তে করে সোয়াইপ ইন করবেন। কপি হয়ে গেছে, সোয়াইপ ইন করে দিলে কপি, সোয়াইপ আউট করে দিলে এই যেখানে পেস্ট। ওয়েট, আমি আইফোনের 10টি টিপস আমি শিখিয়ে দিতেছি, একদম ফ্রিতে আপনাদের শিখিয়ে দিতেছি, আর আপনারা আমার ভিডিওতে লাইক দিতেছেন না। প্লিজ আমার ভিডিওতে লাইক দেন, এখনো কেন লাইক দিতেছেন না?